হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ইউটিউব ভিডিও। এই নিউ জার্নিতে তোমাদের সহযোগিতা একান্তভাবে চাইবো। আমি জানি না আমি কতটা কী করতে পারবো, কতটা তোমাদের সাথে রিলেট করাতে পারবো আমার ভিডিওগুলো। অবশ্যই ভিডিওগুলো মেকআপ বা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা সামথিং আমি যেগুলো প্রফেশনালি করি সেই রিলেটেডই হবে। ব্লগস আমি সেইভাবে এখন আপলোড করার কাছে কিছু ভাবিনি। এখন আপাতত আমি আমার প্রফেশনাল কাজ নিয়েই ভিডিও স্টার্ট করছি। তোমাদের রেসপন্সের অনুযায়ী আমি পরবর্তী ভিডিও দিতে থাকবো। চলো স্টার্ট করা যাক। আজকে আমার লুকটা দেখে বুঝতেই পারছো আমি কিসের ভিডিও করতে চলেছি। আমি আজকে একটা মেকআপ ভিডিও করবো। আজকের ফার্স্ট ভিডিওই কিন্তু আমি করবো একটা হল ভিডিও বা বলতে পারো রিভিউ ভিডিও, যেটা হচ্ছে মার্স কসমেটিক্সের। বক্সটা উল্টো, যাই হোক তোমরা বুঝতে পারছো কিনা জানি না। মার্স কসমেটিক্সের এটা বক্স। আমি কিছু প্রোডাক্টস অর্ডার করেছিলাম, সেইগুলোরই আমি আজকে হল ভিডিও করব। আর তাছাড়াও আমি বেশিরভাগ চেষ্টা করব মার্সের প্রোডাক্ট দিয়েই পুরো ভিডিওটা করা। আর আমার কাছে আগেও যেসব মার্সের প্রোডাক্ট আমি নিয়েছিলাম সেই সব প্রোডাক্ট দিয়েই আমি আজকে টোটাল ভিডিওটা করব। তো আমি কিনেছিলাম মেইনলি যেইগুলো, সেইগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আমি নিয়েছি হচ্ছে নিউ মার্সের এই ফাউন্ডেশনটা। তারপর আমি নিয়েছিলাম দ্য সিটি প্যারাডাইস প্যালেট। এই প্যালেটটা কিন্তু অলরেডি আমার কাছে আগে আরেকটা আছে, এটা একদম নিউ সিটি প্যারাডাইস প্যালেট। এইটা আমার আগেরটা আর এটা নিউটা। আর আরেকটা আমি প্রোডাক্ট নিয়েছি, সেটা হচ্ছে একদম খুবই ভাইরাল, এটা মার্সের জেল কম্প্যাক্ট। এটা একটা জেল কম্প্যাক্ট। তো আমি এই প্রোডাক্টগুলো দিয়ে আজকে ভিডিওটা করব। তো ফার্স্ট আমি কিন্তু এখন অবধি মুখে কিছু অ্যাপ্লাই করিনি। ফার্স্টে আমি আমার মিস্টটা অ্যাপ্লাই করে নেব। মিস্ট আমার মার্সের কিছু নেই, সো আমি পিলগ্রিমসের একটা মিস্ট ইউজ করছি। এরপর ইউজ করবো একটা ময়েশ্চারাইজার। মার্সের কোনো ময়েশ্চারাইজার আমার কাছে নেই। আমার কাছে ময়েশ্চারাইজার আছে অনেকগুলোই, বাট আমি ইউজ করছি পন্ডসের জেল ময়েশ্চারাইজার। প্রাইমারও আমার কাছে এগেইন মার্সের কিছু নেই। প্রাইমার আছে তো অনেকগুলো, বাট আমি ইউজ করছি NY বের এই প্রাইমারটা। এটা ভীষণ ভালো, ব্রাইটনিং প্রাইমার আছে এটা। স্কিন প্রিপারেশন আমার ডান। এবার আমি একটা ইলুমিনেটর ইউজ করে নেবো, যেটা কিন্তু মার্সের, আমার কাছে আগে থেকেই ছিল। আমি অল্প একটুখানি নেব প্রোডাক্ট আমার মিক্সিং প্যালেটে নিয়ে জাস্ট এটা আমরা ডাইরেক্ট স্কিনেও অ্যাপ্লাই করতে পারি বা ফাউন্ডেশনের সাথে মিক্স করেও অ্যাপ্লাই করতে পারি। ফাউন্ডেশন কিন্তু আমি ইউজ করছি মার্সের এই নিউ ফাউন্ডেশনটা। এখন আমি প্যাকেজিং ওপেনই করিনি। তো এটা কিছুটা এরকম দেখতে, আমি জানি না কভারেজ কীরকম, আমি ইউজ করলে তবেই বুঝতে পারবো। এক পাম্প নিলাম, এক পাম্পে দেখা যাক কতটা কভার করে। আগে আমি ইলুমিনেটরটা একটু ইউজ করে দেখি। ইলুমিনেটরটা কিন্তু বেশ গ্লোই একটা লুক দিচ্ছে। হালকা কিন্তু কভারেজও দিয়েছে ইলুমিনেটরটা আমার। এবার আমি চলে যাব ফাউন্ডেশনের কভারেজ কীরকম দেখে। আফটার ব্লেন্ড তোমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতেই পারছো, যথেষ্ট ভালো কভারেজ দিয়েছে, যথেষ্ট ভালো কভারেজ একটা দিয়েছে। তো বেশ ভালো লাগছে, একটা গ্লোই কিন্তু ফিনিশ দিচ্ছে, এটা বেশ ভালো লেগেছে। ফাউন্ডেশনটা কিন্তু ম্যাট পুরোপুরি নয়, এটা একদম আমার স্কিন টোন। সব থেকে ভালো জিনিস যেটা, একদমই আমার স্কিন টোনের ফাউন্ডেশন। বুঝতে পারছো কভারেজটা কিন্তু
জাস্ট ওয়াও। এই রেঞ্জের মধ্যে এতটা ভালো কভারেজ প্রোভাইড করবে আমি জাস্ট এক্সপেক্ট করিনি। কভারেজটা আমি দেখতে পাচ্ছি। এরপর আমাকে কনসিলার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তো আমি একদম চলে যাবো নেক্সট হচ্ছে পাউডার সেটিংয়ে। আর এই ভাইরাল প্রোডাক্ট, এটা নাকি জেল কম্প্যাক্ট, এটা নাকি একটা ব্লার লুক দেয়। এই প্রোডাক্টটা আমি করবো আজকে ইউজ। আজ আমি করছি এই ভাইরাল প্রোডাক্টটার রিভিউ। জানি না কীরকম হবে। প্রথমে কিন্তু যেমনটা তোমরা জানো যে আমি মার্সেরই ইউজ করেছি ফাউন্ডেশন, তারপর আমি ইউজ করছি এই জেল কম্প্যাক্টটা প্রোডাক্ট নিলাম। জেলি তো নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করলাম। এখন আপাতত আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু একটা, আমি জানি না তোমরা বুঝতে পারছো নাকি, স্কিনে তো একটা গ্লো আর ব্লার ব্যাপার তোমরা কি নোটিস করতে পারছো? চলো পুরো ফেসে অ্যাপ্লাই করে দেখি। ওয়াও, যেটা যেমন বলা তেমন কাজ। যেইটুখানি আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম সেইটুখানি আমার ব্লার, বাকিটা গ্লসি। যার গ্লসি ভালো লাগে সে গ্লসি রেখেই কাজ করো, মানে কম্প্যাক্ট অন্য ইউজ করো। যার মনে হচ্ছে যে জেল কম্প্যাক্ট ইউজ করবে করতে পারো। এবার আমি চলে যাব কিন্তু কন্ট্রোল আর ব্লাশে, যেটার জন্য আমি ইউজ করছি দিস প্যালেট, মার্সের সিটি প্যারাডাইস প্যালেট, যেটাতে আছে 9টা আই শ্যাডো শেডস অ্যান্ড আছে কম্প্যাক্ট, ব্লাশার, কন্ট্রোল, হাইলাইটার। এই একটা প্যালেট দিয়ে তুমি কিন্তু তোমার এর পরবর্তী যে স্টেপগুলো আছে কমপ্লিট করে নিতে পারবে। তো আমি এবার চলে যাবো আমার কন্ট্রোলের জন্য আমি ইউজ করবো এই প্যালেটটাই। এই প্যালেটটা, এই কালারটা আমি বলে রাখি, যেহেতু আমি প্যালেটটা আগেও ইউজ করেছি, আমি জানি এর পিগমেন্টেশন ভীষণ ভালো। তোমাদেরকে আগেই দেখেছি এই প্যালেটটা আমি ইউজ করেছি, ভীষণ ভালো। তো আমি অল্প একদম নেব কন্ট্রোলটা। এবার তুমি কি পারপাসে মেকআপ করছো, তোমার কন্ট্রোল কতটা দরকার তুমি সেই ওয়াইজ করো, কিন্তু আমার এখন দরকার নেই অত। কন্ট্রোল ডান। এবার আমি চলে যাবো ব্লাশে। সেম প্যালেট, আমি আগেই বলেছিলাম এই একটা প্যালেট দিই মোটামুটি, তারপর কি আমার মেকআপ হয়ে যাবে। আমি চলে গেলাম ব্লাশে। একদম অল্প অল্প প্রোডাক্ট নেবে কিন্তু, ঠিক আছে? হাইলাইটারটা ইউজ করবো। এর একটু গোল্ডেন কপারিশ কালার আছে, অ্যাপ্লাই করছি। ওয়াও ওয়াও, দেখতে পাচ্ছ? হাইলাইটারের মতো জীবনটাও এরকম চমচম করে, না সরি চকচক করলে ভালো লাগতো। জাস্ট ওয়াও, সিরিয়াসলি বলছি। নোজ টিপের জন্য আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি। তোমরা চাইলে ছোটো ফ্লাফি ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, আমার এটাতে সুবিধা মনে হয়। আর মেকআপ তো ওরকম ধরা বেড়া ব্যাপার নয় যে এইটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এই ব্রাশ দিয়েই এটা অ্যাপ্লাই করতে হবে, না হলে তোমার জরিমানা হয়ে যাবে, পুলিশে ধরে নিয়ে চলে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। আইব্রো প্রোমেট, যেটা এটা 2-in-1, একটা আইশ্যাডো আছে অ্যান্ড জেল আইশ্যাডো প্রোমেট আছে। আমি করে নেবো, কিন্তু ব্রাশ খুঁজে পাচ্ছি না। এইটা দিয়েই করে নিই। আমি এইটা দিয়েও না করে এইটা দিয়েও আমি করতে পারতাম। এখানেও কিন্তু আমার আইব্রোর জন্য কালার দিয়েছে। তো চলো এটা দিয়েই করে নিই, জাস্ট ফিল করাই কাজ।
চলো চলে যাই আই মেকআপে। আই মেকআপের জন্য আমি প্রথমে বেস করে নেবো। বেসের জন্য আমি আজকে সেম ফাউন্ডেশনই অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটাকে জাস্ট বেসের মতো অ্যাপ্লাই করে নেবো। চলে গেলাম আই মেকআপে। আই মেকআপের জন্য আমি কোন কালারটা ইউজ করে বুঝতে পারছি না, আমার দুটো প্যালেটে অনেকগুলো কালার হয়ে গেছে। এই ড্রেস ওয়াইজ আমি একটু লাইট আই মেকআপ চাইছি, জাস্ট এই কালারটাই আমার আউটার কর্নারে। এবার একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আর এবার আমি চলে যাচ্ছি একটা শিমারটা আমি ইউজ করছি, এই শিমারটা কপার শিমার। ব্লেন্ড করে দিলাম। এবার চলে যাবো লাইনারে। চোখের মধ্যে কিছু পড়ে গেছে, আই শ্যাডো যাচ্ছে। আর লাইনারটা আমি অ্যাপ্লাই তো করলাম, বাট তোমরা হয়তো বুঝতে পারবে লাইনারটা কিন্তু একটু গ্লসি। পার্সোনালি আমার এই গ্লসি লাইনার ভালো লাগে না, ম্যাটই ভালো লাগে। আর শুধু গ্লসি নয়, লাইনারটা একটু ছাল উঠে যাওয়া এরকম একটা ব্যাপার। লাইনারটা নিয়ে আমি একদমই স্যাটিসফাইড নই। লাস্ট আগের প্রোডাক্ট হচ্ছে আমার লিপ প্যালেট মার্সের, যেটা হচ্ছে এইটা আমি অনেক দিন আগেই অলরেডি কিনেছিলাম, অনেক ইউজ হয়ে গেছে। আজকে আবারও ইউজ করছি মার্সের ইনফিনিটি প্যালেট। চলো লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করবো একটা রেড শেড। আরেকটা কথা, এই প্যালেটের কালারগুলো কিন্তু ম্যাট, ঠিক আছে, ক্রিমি হলেও ম্যাট ফিনিশ দেয়। বাট সব কালার নয়, আমি জানি না কেন রেড কালারটা ম্যাট, রেডটা খুব ভালো ফিনিশ দেয়, তোমরা হয়তো বুঝতেই পারছো। এখন একটুখানি গ্লসি লাগবে, কিছুক্ষণ টাইমের পর এটা ম্যাট হয়ে যাবে। রেডটা খুব ভালো, তাদের কিছু কিছু কালার একটু গ্লসি আছে, বাদ বাকি ভালো। পিক্সেল ইউজ করছি মার্সের। চলো ফাইনাল রেজাল্ট নিয়ে আবার আসছি। আফটার ব্লো ড্রাই রেজাল্ট কিছুটা এরকম এসেছে। যে প্রোডাক্টটা দিয়ে মানে যে টুলসটা দিয়ে আমি ব্লো ড্রাই করেছি সেইটা হচ্ছে এই টুলসটা। এটা সম্পর্কে আমি অলরেডি একটা শর্টসে ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা চাইলে গিয়ে চেক করতে পারো। আর লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা যেহেতু নতুন, তোমরা সবাই নতুনই হবে কারণ আমার ফার্স্ট ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করবো নতুন নতুন রকমের নতুন ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে আনার। তো আজকের মতো এখানেই টাটা।